সুপার মার্কেট থেকে মার্কেটিং করার একটা কি ফায়দা জানো, তুমি একটা একটা জিনিস কিনে নিয়ে আসতে পারবে। একটা একটা জিনিস কিনে ওরা বলবে না তুমি আধা কেজি নাও, 1 কেজি নাও। বাইরের থেকে আধা কেজি নিতে হবে, 1 কেজি নিতে হবে, 1/4 কেজি নিতে হবে। আর যেরকম আছে সেরকম নিয়ে আসবো। তো দেখো আমি মার্কেটিং করে নিয়ে আসলাম এই মাত্র। এখানে কচুর লতি, এই হচ্ছে কচুর লতি, রান্না করবো এখন কচুর লতিটা। আর হচ্ছে দেখো একখানা সজনে ডাঁটা কিনে নিয়েছি, একটা কিনে নিয়েছি ভেঙে, ছোট একটা ব্যাগ ছিল আমার কাছে, একটা কিনে নিয়েছি। কারণ আমার এখন আপাতত একটা তরকারি রান্না করি, তার মধ্যে একটাই লাগবে, এই জন্য আমি একটাই কিনে নিয়েছি, এর থেকে বেশি লাগবে না আমার। এই জন্য আমি একটা কিনে নিয়েছি, আর বাকি আবার পরের দিনকে সামনেই সুপার মার্কেট, ঘর থেকে বেরিয়েই যখন যেটা দরকার হবে একটা একটা কিনে নিয়ে এসে রান্না করতে পারবো। আর নিয়ে এসছি হচ্ছে যেটা যেটা হচ্ছে ছোট্ট একটা ফুলকপি, এই ফুলকপি। আর এনেছি দুটো আপেল, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ঠাকুর কাছে রাখতে হবে। এনেছি একটা কমলা লেবু, এগুলো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এনেছি একটা আনারস, সব পাতা পাতা ছাড়িয়ে ফেলে দিয়ে নিয়ে এসেছি ওখানে। মানে ব্যাগ ছিল না তো আমার কাছে, ছোট ব্যাগ ছিল, কি করে আনবো, ছোট ব্যাগে ঢুকবে না, জন্য পাতা পাতা সব ফেলে দিয়ে এসেছি। আর নিয়ে এসেছি তিনটে তিনটে শসা, স্যালাড করে এখনই শেষ হয়ে যাবে দুটো। আর দেখো একটা ছোট্ট আম কিনে নিয়ে এসেছি, দেখো এটা খাওয়ার জন্য, নুন লঙ্কা দিয়ে খাওয়ার জন্য একটা কিনে নিয়ে এসেছি। একটা নিয়েছি পেয়ারা। আর নিয়েছি একটা ছোট্ট ডাব, এইটুখানি একটা ডাব নিয়েছি, 20 টাকা দাম নিয়েছে। আমার মেয়ের জন্য নিয়েছি, নিজেরাও খেয়েছি ওখানে সামনেই। আর মেয়ের জন্য একটা নিয়েছি, রেখে দিয়ে এখানে ও আসবে যখন ওকে দিব। আর কটা পটল খালি ভাজা খাবো বলে, কটা পটল নিয়েছি খালি ভাজা খাবো বলে, আবার কালকে যখন মন হবে খাওয়ার জন্য আবার টুমটুম করে চলে যাবো, আবার নিয়ে চলে আসবো। বন্ধুরা এখন আমাদের রান্না বান্না হয়ে গেছে। আজকে আর রান্নার ভিডিও দিলাম না, দেওয়ার সময় পাইনি, রান্না রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ভিডিও করতে গেলে তো আরো দেরি হয়ে যাবে, তার জন্য রান্নার ভিডিওটা দেওয়া আর হলো না। তো রান্না করে দেখো শশা কেটে নিয়েছি, পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, এই দেখো কচুলতি বানিয়েছি। কচুলতিগুলো একটু নরম নরম বেশি হয়ে গেছে, আর একটু সেদ্ধটা কম করা উচিত ছিল। আর এখানে একটা তরকারি করেছি, লাউ আলু ডালের বড়ি বেগুন সজনে ডাঁটা সব দিয়ে একটু ঝোল ঝোল তরকারি বানিয়েছি। আর আমি তো পেঁয়াজ খাই না, ও আর ওর বাবা তো একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কখনো পাতে খায়, ওরা রান্নার মধ্যে পেঁয়াজ ইউজ হয় না বন্ধুরা। তো আমরা খেতে বসে গেছি, আমি খালি শশা খাবো, আর পাতি লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবু না, এটা হচ্ছে কাগজি লেবু, যেটা খুব সুন্দর সেন্ট হয়, সেই লেবু নিয়ে নিয়েছি। এবার আমরা